আগে। এই যে অসময়ে ফোন করে। বাবা না না, এই কাজের সময় বাবার ফোন ধরা যাবে না। এই বুড়োটা দেখছি এবার ফোন করে জ্বালিয়ে দিল। ফোনটা সুইচ অফ করে রাখি, না হলে বুড়োটা আবার ফোন করবে। অফিসের বাইরে, অফিসের বাইরে কাউকে দেখতেও পাচ্ছি না। ওই তো কজন স্যার এইদিকে আসছে। আরে আপনাকে কালকে ওদেরকে জিজ্ঞাসা করে দেখি। স্যার 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 স্যার, আরে আরে এই ভিখারিটা কোন দিক থেকে ঢুকে গেল? আরে বেরো, ভাগ হাঁটা ভাগ। এই ভিখারিগুলো যে কোথাও জুটে মায়েরি। চলুন তো ভিতরে, চলুন ভিতরে। হ্যাঁ চলুন চলুন চলুন। স্যার 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 চলে গেল। ওই তো একটা গার্ড দেখছি দাঁড়িয়ে আছে, ওকেই জিজ্ঞাসা করে দেখি। আরে এই ভিখারিটা দেখছি অফিসে ঢুকে যাচ্ছে। আরে যাও যাও, তুমি এখান থেকে যাও যাও, চলো, এখন কোনো ভিক্ষা দিতে পারবো না, যাও যাও। আরে বাবু, আমি ভিখারি নই, আমি আমার ছেলের কাছে এসেছি। ছেলের কাছে মানে? কে আপনার ছেলে? আরে বিশ্বনাথ রায়, আমার খোকা, ওকে একটু ডেকে দিন না, একটু ডেকে দিন। বিশ্বনাথ বাবু আপনার ছেলে? ঠিক আছে ঠিক আছে, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি গিয়ে এক্ষুনি দেখে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আপনার বাবুকে কি বলবেন যে আপনার বাবা এসেছেন, দেখবেন তখন ও ঠিক চলে আসবে। ওকে, দাঁড়ান দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। কি হয়েছে বলুন। স্যার আপনার বাবা আপনার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি বলেন? আমার বাবা? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ঠিক আছে স্যার। এই বুড়োটা দেখছি তো এবারে অফিসেও চলে এসেছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এই অফিসে বড় বড় স্যারদের কাছে আমার মান সম্মান সব ডুবোবে দেখছি, ওর দেখাচ্ছি মজাটা। খোকা খোকা এখনো আসছে না কেন? এই তো আমার খোকা চলে এসেছে। খোকা খোকা এই নে। কতবার বলেছি আমার অফিসে আসবে না? এই অফিসের স্টাফরা যদি দেখে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? আসলে খোকা, তুই যখন অফিসে আসছিলি তাড়াহুড়োতে বাড়িতে এই টিফিনের বাক্সটা ফেলে এসেছিলি রে, তোকে ফোন করছিলাম, তুই ফোনটা কেটে দিচ্ছিলি, তাই তোর অফিসে চলে এলাম তোর এই টিফিনের বাক্সটা দিতে। সকাল থেকে তুই কিছু খেয়ে আসিস নি। এই নে খোকা, এই টিফিনের থেকে কিছু কিছু খেয়ে নে খোকা, কিছু খেয়ে নে। রাখো তোমার টিফিনের বাক্স, তুমি এখন যাও এখান থেকে, আমি বাইরের ক্যান্টিন থেকে খেয়ে নেবো। এখন যাও বলছি এখান থেকে, যাও। কিন্তু খোকা এই বাক্সটা তোমাকে বললাম না, যাও এখান থেকে। আরে বিশ্বনাথ জি, তুমি এই অফিসের বাইরে দাঁড়িয়ে এই ভিখারির সাথে কি এত কথা বলছো? আরে ওকে 1-2 টাকা দেওয়ার পরে ও কি সন্তুষ্ট হচ্ছে না? দাঁড়াও, দারোয়ানকে ডাকছি, ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। দারোয়ান, ওই দারোয়ান। আরে দাঁড়ান 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 দাঁড়ান, দারোয়ানকে ডাকার দরকার নেই, উনি ভিখারি নন। ভিখারি নন মানে? এখন যদি এই বুড়োকে বাবার পরিচয় দিই তাহলে এই স্যারদের সামনে আমার মান সম্মান সব ডুবে যাবে। না, এই বুড়োকে অন্য পরিচয় দিই। আরে কি হলো বিশ্বনাথ বাবু? এই বুড়োটাকে আপনি বললেন না যে? ও আমার বাড়ির চাকর, আমাকে খাবার দিতে এসেছিল এখানে। ও তাহলে আপনাদের চাকর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির চাকরই। আপনারা এখন চলুন তো ভিতরে চলুন। এই দাও টিফিনটা। এই স্যার চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। খোকা 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 চলে গেল। খোকা আমাকে চাকর বললো, আমার জন্য খোকার মান সম্মান চলে যাবে ওই স্যারদের সামনে। না না, খোকা মনে হয় রেগে কথা বললো। আসলে এতটা পথ পায়ে হেঁটে খোকার জন্য এই টিফিনের বাক্সটা এখানে আনলাম তো, তাই মনে হয় খোকা রেগে গিয়েছিল। না না, আমার খোকা ওরম না, আমার খোকা ভালো, খুব ভালো। যাই যাই যাই, ঘর দিকেই যায়। দাদু হাত রয়েছে রে, কি মজা কি মজা, দাদু হাত রয়েছে রে, কি মজা কি মজা। দাদু হাত হাত হাত, এদিকে চলো দাদু, না 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 না, ওদিকে চলো, হাত হাত হাত, বাইরে চলো বাইরে চলো, না না এদিকে চলো এদিকে চলো, দাদু আর একটু এদিকে চলো, না না দাদু আর একটু। হে দাদু হাঁপিয়ে গেছে, হে দাদু হাঁপিয়ে গেছে। দাদুরাজ খুব শরীর খারাপ তো, তাই আজ হাঁপিয়ে যাচ্ছে। দাদু তোমার
কষ্ট হয়নি। এবার যে তোমার স্কুল যাওয়ার সময় হয়ে গেল, মা যদি দেখে এখনো তুমি রেডি হওনি, মা কিন্তু এসে খুব বকবে তোমায়। না দাদু, আজকে আমি স্কুলে আর যাবো না। আজকে দাদু তোমার সাথেই খেলবো। না বাবা, ওরম বলতে নেই, তুমি স্কুলে চলে যাও, স্কুল থেকে এসে পরে তুমি আমার সঙ্গে খেলবে, কেমন? দাদু আমার সাথে খেলবে তো? কথা দিচ্ছ তো? একদম পাক্কা, এই কথা দিলাম, এই কথা দিলাম। আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু। রিকু, তুমি আবার ওই বুড়োটার কাছে এসেছো? তোমাকে কতবার না বলেছি ওই বুড়োটার কাছে আসবে না? আর আপনাকেও বলি হারি, আপনাকে কতবার না বলেছি আমার ছেলের সাথে মিশবেন না, আমার ছেলের সাথে খেলবেন না, তা সত্ত্বেও ওর সাথে মিশছেন, ওকে এখানে ডাকছেন। না মা, দাদু আমাকে ডাকেনি, আমি নিজে এসেছি এখানে দাদুর সঙ্গে খেলা করতে। তোমার খেলার জন্য বাড়িতে বড় টেডি বিয়ার নিয়েছি, ওর সঙ্গে খেলবে যাও, এই নোংরা বুড়োটার সাথে খেলবে না। গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে, আমার তো বমি পেয়ে যাচ্ছে। তুমি এই বুড়োটার সাথে মিশেছো, তার মানে তোমাকে আরো স্নান করতে হবে, তারপর স্কুলে যাবে। না মা, আজকে আমি স্কুলে যাবো না, আমি শুধু দাদুর সঙ্গেই খেলবো। চুপ, এবার দেখছি তুমি আমার হাতে মার খাবে। না মা, আমি আজ দাদুর সঙ্গেই খেলা করবো। কথার অবাধ্য হচ্ছে দেখছি, যেটা বললাম সেটাই করবে। আর হ্যাঁ, এই যে আপনি, এই নিন, জামা কাপড়গুলো ভালো করে কেচে আনবেন, আর তারপর ঘরটা ভালো করে মুছবেন। বলছিলাম বাবা, আমার আজ শরীরটা খুব খারাপ, আমি আমি কাল খেতে দেবো বাবা। হ্যাঁ মা, দাদু ঠিক কথাই বলেছে, দাদুর খুব শরীর খারাপ। এই তুমি চুপ দাও, তোমাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। আপনার শরীর খারাপ তো আমি কি করব? তিন বেলা যখন আমাদের অন্ন ধ্বংস করেন তখন মনে থাকে না? এখন শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে। আগে এই জামা কাপড়গুলো কাচবেন, তারপর আপনাকে খেতে দেওয়া হবে। তার আগে আপনি উপোস দিয়ে থাকবেন। কিন্তু বোমা, কোনো কিন্তু না। আর হ্যাঁ, আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে। আমাদের খাবার সময় আপনাকে যেন ওই ধারে পাশে না দেখি। যদি আপনার গায়ে দুর্গন্ধ বের হয়, তখন আমার ভাই কিন্তু আর খাবে না। আপনার জন্য আমার ভাইয়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, একদম কিন্তু আসবেন না বলে দিচ্ছি। আপাতত এই জামা কাপড়গুলো কেচে আনুন। চল রিকু, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বোমা বোমা, আমার কথাটা শুনো বোমা। হেই পুরো ভালো করে কেচে আনবে। কি গন্ধ, ননসেন্স। লা 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 লা। কি করে যে এতগুলো জামা কাপড় কাচবো, দেখি কষ্ট করে এখন কাচতে হবে, না হলে আবার বোমা বললো খেতে দেবে না। যায় কষ্ট করে এখন এগুলো কেচে নিয়ে আসি। হ্যাঁ গো, শুনছো? ভাই যে টমিটাকে বিদেশ থেকে নিয়ে এসেছে, এটাকে কোথায় রাখা যায় বলো তো? সেটাই তো ভাবছি গো, কোথায় রাখা যায় বলো তো? কেন, তোমার বাবা যে ঘরটায় থাকে সেই ঘরটায় তো টমিকে রাখা যায়। কথাটা তুমি ঠিকই বলেছ, তাহলে আই থেকে ওই ঘরটাতে রাখবো টমিকে। তাহলে যাও, এখনই রেখে এসো টমিকে। দাও টমিকে দাও, এখনই রেখে আসি। যা টমি যা, আমার সোনা টমি, যা যা। অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ি এখন। বাবা, হ্যাঁ ওখানে শুও না। এখানে শুবো না তো খোকা, কোথায় শুবো রে? মা, ওখানে আজ থেকে টমি থাকবে। তাহলে আমি কোথায় থাকবো রে খোকা? তুমি ওই যে ঘরের বারান্দায় থাকবে। এটা তো দামি কুকুর, একে তো আর বাইরে রাখতে পারে না, তাই তোমার এই ঘরে আজ থেকে টমি থাকবে। কিন্তু খোকা, আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে খোকা, বাইরে খুব ঠান্ডা, কি করে শুবো রে বাইরে? ওই গায়ে একটা কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়বে, দেখবে ঠান্ডা আর লাগবে না। এখানে টমিকে রেখে গেলাম, তুমি বারান্দায় শুয়ে যাও। চললাম। আমার চেয়ে এই কুকুরটা বেশি দামি হয়ে গেল খোকার কাছে। আমি
ভাবছিলাম। হ্যাঁ বলো কি কথা। এই শোনো, তোমার ওই বুড়ো বাবাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছে না, আবার মুখে মুখে তর্কও করছে যে কাজ করতেও পারবো না। হ্যাঁ আমি অনেকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম, বাবাকে এবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে। দেখছি যখন তখন অফিসে চলে যাচ্ছে, আমার একেবারে প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে। হ্যাঁ, আর বেশি দেরি করো না, আপদটাকে এবার তাড়াতাড়ি বিদায় করো তো। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই বাবাকে বিদায় করব। পরের দিন বৃদ্ধাশ্রমে। খোকা, আমাকে তুই কোথায় আনলি? এখানে এখানে আমাকে আনলি কেন তুই? বৃদ্ধাশ্রমে বাবা। বৃদ্ধাশ্রমে মানে? মানে আজ থেকে তুমি এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আমাদের সঙ্গে আর থাকবে না। আর এই নাও তোমার সব জিনিসপত্রগুলো। খোকা, খোকা, কি তুই বলছিস? আমি যে তোকে না দেখতে পেলে বাঁচবো না রে। তোকে ছাড়া আমি এখানে কি করে একা থাকবো রে? তুই যে আমার একমাত্র বাঁচার সম্বল। এখানে তুমি তো আর একা থাকবে না, তোমার মতো অনেকেই থাকবে। আজ থেকে ভাববে এটাই তোমার ঘর, এটাই তোমার পরিবার। না খোকা, এরকম বলিস না খোকা। আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটা ছবি রাখা আছে, যখন আমাকে মনে পড়বে তখন ওই ছবিটা বের করে দেখবে, ঠিক আছে? কিন্তু খোকা। কোনো কিন্তু না, আমি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক অঞ্জন বাবুকে তোমার এখানে থাকার সব ব্যবস্থা করতে বলে দিয়েছি। এখানেই তুমি ভালো থাকবে। খোকা, তুই ভালো করে থাকবি রে, ঠিক সময়ে খাবারগুলো খেয়ে নিস, আর মাঝে মধ্যে সময় পেলে আমার কাছে আসিস খোকা। আমি যে তোকে ছাড়া। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কাঁদতে হবে না। আরে অঞ্জনবাবু দেখছি চলে এসেছেন। এই যে অঞ্জন বাবু, ইনি হচ্ছেন আমার বাবা। এনার কথাই আপনাকে বলছিলাম, একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, দিয়ে গেলাম আপনাকে। সে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে ভালো করেই লক্ষ্য রাখবো। আমি এখন চললাম অঞ্জন বাবু, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন এখন। হ্যাঁ, আরে রায় বাবু, আপনি এখানে?